হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে আমি ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি। এই কদিন একটু শরীরটা ঠিকঠাক ছিল না, তো ওই জন্য আমি জাস্ট ভয়েস ওভার ভিডিও বানাচ্ছিলাম। আশা করবো নিশ্চয়ই আপনি খবর পেয়েই গেছেন, যে আপনি পোস্টারে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি M32 5G নামের একটা নতুন স্মার্টফোন আমাজনে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে গ্যালাক্সি M32 5G স্মার্টফোনটা আসছে, এর স্পেসিফিকেশন কী হবে, প্রাইস কী হবে, আর ইন্ডিয়াতে যে 15,000 টাকার আশেপাশে অলরেডি কিছু 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই যে স্যামসাংয়ের এই নতুন স্মার্টফোনটা এটা কি ওইগুলোর চেয়ে বেটার হবে, নাকি এবারের এই গ্যালাক্সি M32 5Gটা একদমই ফ্লপ ডিভাইস হবে, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমে স্যামসাংয়ের এ সিরিজ অথবা এম সিরিজে আপনি যেমন স্মার্টফোন দেখতে পেয়েছেন, এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি গ্যালাক্সি M32 5Gতে দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস TFT ডিসপ্লে। এতে আপনি গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পাবেন। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 89%-এর আশেপাশে। কিন্তু এখনও পর্যন্ত যেরকম নিউজ এসছে সেই হিসাবে এর যে ডিসপ্লে এটা খুবই বাজে, কেননা যে প্রাইসে লঞ্চ হতে চলেছে সেই প্রাইসে এই 2021 সালে কখনোই কোনো কোম্পানি আপনাকে TFT ডিসপ্লে, তাও আবার HD প্লাস একদমই প্রোভাইড করবে না। আর সেখানে স্যামসাং আপনাকে ফালতু কোয়ালিটির HD প্লাস ডিসপ্লে দিচ্ছে। তো ওই জন্য এইটা এই স্মার্টফোনটার একটা সবচেয়ে বড় ড্রব্যাক। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 720 প্রসেসর, যেটা 12খানা আলাদা 5G ব্যান্ডের সঙ্গে আসবে। মানে 5G ব্যান্ড নিয়ে এতে কোনো ধরনের আপনার কোনো সমস্যা হবে না। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 48, 8, 5 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। বলা হচ্ছে যে এই যে স্মার্টফোন এটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB, 4 128GB আর 6 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে হয় eMMC 5.1 অথবা UFS 2.1। আর এর সঙ্গে আপনি SD কার্ড ব্যবহারেরও ফিচার পাবেন, কিন্তু এখনও পর্যন্ত যেরকম ইনফরমেশান এসছে সেই অনুযায়ী এতে আপনি হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন। মানে হয় দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম কার্ড আর একটা SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি 3.5mm জ্যাক পাবেন, সাইড মাউন্টের মানে ফোনের ডান দিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, অ্যান্ড্রয়েড 11 দিয়ে লঞ্চ হবে, আর অবশ্যইভাবে স্যামসাংয়ের নক্স সিকিউরিটি ফিচার আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে গ্যালাক্সি M32 5G কী দামে লঞ্চ হচ্ছে। এখনও পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি, এবারের স্মার্টফোনটা খুব অ্যাগ্রেসিভ প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো যদিও ইনফরমেশনটা সত্যি হয়, তাহলে এই স্মার্টফোনটার প্রাইস ইন্ডিয়াতে হওয়া উচিত 14 থেকে 16,000 টাকার মধ্যে। কেননা 16,000 টাকার বেশিতে যদি লঞ্চ হয় তাহলে একদমই এটা নেওয়া উচিত নয়, কেননা এটা হবে একটা টোটালি ফালতু স্মার্টফোন। কেননা দেখুন, অলরেডি 15,000 টাকার আশেপাশে নয়, 15,000 টাকার নিচে ইন্ডিয়াতে 4টে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেমন রিয়েলমি, শাওমি আর পোকোর তরফ থেকে। এই যে গ্যালাক্সি M32 5G স্পেসিফিকেশনের দিক থেকে ওই সব স্মার্টফোনের থেকে তো অবভিয়াসলি কিছুটা লো। তো ওই জন্যই স্যামসাংয়ের ব্র্যান্ড নেমটা বিচার করে আর স্যামসাংয়ের রেপুটেশনটা বিচার করে আমার মনে হয় এর প্রাইস 16,000-এর বেশি তো হওয়া একদমই উচিত নয়। যদি 16,000-এর কমে হয় তবে এটা সবচেয়ে ভালো স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে গ্যালাক্সি M32 5G স্মার্টফোনটা 16,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার যে কথা আছে, এই দামে আপনি এই স্মার্টফোনটাকে নিতে চান, নাকি এই প্রাইসের যে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিজে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।